এই মুহূর্তে আরো একটি বড় খবর, খালেদা জিয়া এবং চীনা রাষ্ট্রদূত বৈঠক। বুধবার বিকেলে বৈঠক হয় দুজনের। খালেদা জিয়ার বাসভবনে বৈঠক, মঙ্গলবার পাক হাই কমিশনারের সঙ্গে বৈঠক হয়, আর এবার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক খালেদা জিয়া। রাজনৈতিকভাবে বিএনপি একটা শক্ত জমি তৈরি করার চেষ্টা করছে, সে ব্যাপারে আর কোনো সন্দেহ থাকতে পারে না। খালেদা জিয়া এবং চীনা রাষ্ট্রদূত বৈঠক, বুধবার বিকেলে বৈঠক হয় দুজনের। খালেদার বাসভবনেই এই বৈঠক হয়। এদিকে মঙ্গলবার পাক হাই কমিশনারের সঙ্গে বৈঠক হয় খালেদা জিয়ার। বৈঠক করেন বিএনপি প্রধান খালেদা জিয়া। সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পরপর দুটো খবর এই মুহূর্তে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। একদিকে খালেদা জিয়া এবং চীনা রাষ্ট্রদূত বৈঠক, বুধবার বিকেলে বৈঠক হয় দুজনের। আবার মঙ্গলবার দিন পাক হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রধান খালেদা জিয়া। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা এবার সরব হলো শিখ সম্প্রদায়। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নেই, বাংলাদেশ সরকারও এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিবাদে শ্রী গুরু সিং সভা। আরো একবার জানাই, এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর লাগাতার আক্রমণ চলছে, সরব হলো শিখ সম্প্রদায়। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নেই, বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত। প্রতিবাদ শ্রী গুরু সিং সভা। যে মানুষ সকল মানব জাতিকে একভাবে দেখে সেই ধার্মিক। যারা ধার্মিক হবার নাটক করে তারা হিনিয়াস ক্রাইমস করে বেড়ায়, যেমন বাংলাদেশে হচ্ছে। ধর্মের নামে মেজরিটি মাইনরিটিকে মেরে শেষ করে দিচ্ছে। মাইনরিটির লাইফ কোনো প্রোটেকশন নেই, প্রপার্টির কোনো প্রোটেকশন নেই, সব জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। এটা বাংলাদেশ, এতে বাংলাদেশ গভর্নমেন্টও ইনভলভ আছে। আমি শিখ সম্প্রদায়ের বিহাফে এরকম কাজের তীব্র নিন্দা করি। আমরা হিন্দু জনগণ এবং হিন্দু সন্ন্যাসীদের রিলিজ ডিমান্ড করি। আশা করছি নিয়ার ফিউচারে ডিমান্ডগুলো ফুলফিল হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।